হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিট 2025 এর জন্য মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার চ্যাপ্টারটা শুরু করব। এটা ক্লাস 12-এর থার্ড ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার এবং নিটের সিলেবাস অনুযায়ী এটা 8th ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার। তাহলে আমরা থরলি আমাদের এনসিআরটি পড়তেই হবে, কিন্তু এই চ্যাপ্টারগুলো এনসিআরটি থেকে পড়তে তোমাদের সময়টা একটু বেশি লাগবে। সেই জন্য আমি ওয়ান শটে খুব অল্প সময়ের মধ্যে যাতে তোমরা রেডি করে ফেলতে পারো, তোমরা যাতে রিভিশন তাড়াতাড়ি করতে পারো, সেই জন্য তোমাদের এই ভিডিওগুলো আমি তৈরি করে দিচ্ছি। আমরা জানি নিটে মোট 720 মার্কসের মধ্যে বায়োলজি হোল্ড করে আছে 360 মার্কস। তাই আমরা অবশ্যই বলতে পারি বায়ো বিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার বায়োলজি, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। চলো আমরা দেখে রাখি মাইক্রোবস কাদের বলে এবং মাইক্রোবস কিভাবে হিউম্যান ওয়েলফেয়ারে কাজ করে। তাহলে মাইক্রোবস মানে বেসিক্যালি সেই সমস্ত লিভিং অর্গানিজম যাদেরকে আমরা মাইক্রোস্কোপের তলায় দেখি। তাহলে এই মাইক্রোবসকে কিভাবে আমরা হিউম্যান ওয়েলফেয়ারের কাজে ব্যবহার করতে পারি? এক নম্বর হচ্ছে হাউস হোল্ড, দু নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজেজ, বায়োগ্যাস প্রোডাকশন, এসটিপি, বায়ো কন্ট্রোল এজেন্ট হতে পারে, বায়ো ফার্টিলাইজার হতে পারে। তাহলে হাউস হোল্ড কি দেখো, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কার্ড ফর্মেশন। আমরা জানি কার্ড ফর্মেশনের ক্ষেত্রে কি করা হয়, একটা ওয়ার্ম মিল্কের মধ্যে যদি আমরা কার্ড ইনকুলেম দিই তাহলে সেখান থেকে কার্ড তৈরি হবে ওয়ার্ম মিল্ক থেকে, অ্যান্ড প্রেসিপিটেশন অফ মিল্ক প্রোটিন দ্যাট ইজ কেসিন। তো এর মধ্যে অ্যাকচুয়ালি ল্যাক্টোব্যাসিলাসকে আমরা ইউজ করি, ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাসকে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বলা হয়, এটা ভিটামিন বি12 সিনথেসিস করে। তাহলে এইভাবে কার্ড তৈরি করা হচ্ছে একটা মাইক্রোবসের অ্যাপ্লিকেশন, হাউস হোল্ড অ্যাপ্লিকেশন। এছাড়া সেকেন্ড হাউস হোল্ড অ্যাপ্লিকেশন কি হতে পারে, চিজ। চিজের ক্ষেত্রে আমরা দেখি চিজ বেসিক্যালি দু রকম হয়, সুইস চিজ আর রকফোর্ড চিজ। তো সুইস চিজের ক্ষেত্রে প্রোপাইনোব্যাকটেরিয়াম শারমিনি এবং রকফোর্ড চিজের ক্ষেত্রে পেনিসিলিয়াম রকফোর্ডই ইউজ করা হয়। এরা কি করে, এরা যেটা বাই মিনস অফ ফার্মেন্টেশন বা বাংলায় সন্ধান যাকে বলে, সেই সন্ধান প্রক্রিয়ায় এরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং তখন চিজের মধ্যে চিজ সারফেসে হোলস তৈরি হয়ে যায়। কোয়ালিটি অফ চিজ ডিপেন্ডস অন দ্য ফর্মেশন অফ পোর্স and it also depends on the H2O content within it. থার্ড হচ্ছে, তাহলে এক নম্বর গেল কার্ড ফর্মেশন, কার্ড প্রোডাকশন, দু নম্বর চিজ প্রোডাকশন, তিন নম্বর হচ্ছে ডোসা অ্যান্ড ইডলি প্রোডাকশন। এটা সাউথ ইন্ডিয়ান খাবার, আমরা জানি ইট ইজ ফার্মেন্টেড উইথ ব্যাকটেরিয়া। এর ক্ষেত্রেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং একটা পাফি অ্যাপিয়ারেন্স তৈরি হয় ডোসা বা ইডলির মধ্যে। আচ্ছা, ইয়োগার্টের ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে ল্যাক্টোব্যাসিলাস বা স্ট্রেপ্টোকাকাস ব্যাকটেরিয়া ইউজ করা হয় ইয়োগার্ট ফর্মেশনের জন্য। বা টডি, একটা সাউথ ইন্ডিয়ান একটা ড্রিঙ্ক, সেখানে মনোকট প্ল্যান্ট মানে একটা তাল গাছ জাতীয় একটা গাছ বা পাম গাছ জাতীয় একটা গাছ, তার একটা স্যাপ নেওয়া হয়, সেটাকে ইস্টের সঙ্গে ফার্মেন্টেশন করা হয়, যে টডিটা তৈরি করা হয়। এছাড়া ব্রেডের মধ্যে থেকে আমরা কি ব্রেডের মধ্যে থেকে আমরা বেকারস ইস্ট যদি নিই তাহলে তার স্যাকারোমাইসিস সেরিভিসিস, সেটাও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে বাই মিনস অফ ফার্মেন্টেশন। এইভাবে পোরাস ব্রেড তৈরি হয়। ফার্মেন্টেশন হচ্ছে সয়াবিন, ফিশ, ব্যাম্বু, এগুলোতে ফার্মেন্টেশনে কাজে লাগে, যেমন তোমার টোফু, সুফু, এগুলো তৈরি করা হয়। আচ্ছা, মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিজ কি বলছে দেখো, অ্যালকোহল ফর্মেশন বা অ্যালকোহল প্রোডাকশনস। এখানে ব্রিওয়ার্স ইস্ট ইউজ করা হয়, যেটা হলো স্যাকারামাইসিস সেরিভিসি। তাহলে অ্যালকোহলিক ফার্মেন্টেশনে নন ডিস্টিল এবং ডিস্টিল ইউজ করা হয়। নন ডিস্টিলটা হচ্ছে ন্যাচারালি তৈরি করা হয়, ওয়াইন, বিয়ার এটসেট্রা। ডিস্টিলের ক্ষেত্রে আমরা হুইস্কি, ভডকা, ব্র্যান্ডি, তারপর শ্যাম্পেন, স্কচ, রাম, এগুলো হচ্ছে ডিস্টিল্ড প্রোডাকশন তৈরি হয় ফার্মেন্টেশনে। তাহলে ফ্রুটস বা সিরিয়ালসের ফার্মেন্টেশন করে ইথানল পাওয়া যায়। এখানে ইনভার্টেজ এনজাইম ইউজ করা হয় এবং ইথানলের উপর পার্সেন্টেজের উপর এরা ভ্যারি করে, অ্যালকোহল বা ডিফারেন্ট ড্রিঙ্কসগুলো অ্যালকোহল পার্সেন্টেজ ওয়াইজ ওরা ভ্যারি করে যায়। আচ্ছা, এরপর আমরা আসছি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে আর একটা পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার এগেনস্ট লাইফ অফ ব্যাকটেরিয়া। আলেকজান্ডার ফ্লেমিং প্রথম এই সেরেন্ডিপিটি তোমার বাই চান্স এটা করে ফেলেছিলেন। একটা ব্যাকটেরিয়া স্ট্যাফাইলোকক্কাস উনি প্রথম দেখলেন, যে একটা কালচার পেটের মধ্যে রেখেছিলেন আনোয়াস পেট্রিটিসের মধ্যে, সেটাকে দেখলেন যে নেক্সটে অল ব্যাকটেরিয়া ডেড, সব ব্যাকটেরিয়াগুলো মারা গেছে। তখন উনি এটাকে অ্যানালিসিস করলেন পেট্রিটিসে নিয়ে, দেখলেন যে একটা ফানজাই থেকে একটা কেমিক্যাল বেরিয়েছে, যেটার উনি নাম দিলেন অ্যান্টিবায়োটিক। ডিউ টু ফাঙ্গাল গ্রোথ ওই কেমিক্যালটা রিলিজ হয়েছে, সেই ফাঙ্গালটার নাম দিলেন ফাঙ্গালটা অ্যাকচুয়ালি ছিল পেনিসিলিয়াম নোটেটাম, বা এটা অ্যাসকোমাইসিটিস গ্রুপের একটা ফানজাই। সেই ফানজাই থেকে যে কেমিক্যালটা পাওয়া গিয়েছিল দ্যাট ওয়াজ পেনিসিলিন। তো এই পেনিসিলিন ছিল এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেওয়ার কারণ, এবং পেনিসিলিনকে তিনি তখন বলেছিলেন অ্যান্টিবায়োটিক হিসেবে নামকরণ করলেন। যদি বলা হয় পেনিসিলিন হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক, এবং আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক আইডেন্টিফাই করেন। তো মোস্টলি আমরা জানি অ্যান্টিবায়োটিক্স আর অবটেন ফ্রম ব্যাকটেরিয়া, যেমন স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্লোরামফেনিক্যাল এটসেট্রা। এর পোটেনশিয়াল অফ পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, এটা প্রথম তোমার চ্যাঙ্ক অ্যান্ড ফ্লোরি এটা দেখেছেন 1945-এ, তারা নোবেল প্রাইজ পান।
আচ্ছা, এবার কেমিক্যালি এনজাইমস অ্যান্ড আদার বায়োঅ্যাক্টিভ মলিকিউলস। কেমিক্যালস হচ্ছে অর্গানিক অ্যাসিড, যেমন অ্যাসপারজিলাস নাইগার থেকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, অ্যাসিডোব্যাক্টার অ্যাসিডি ব্যাকটেরিয়া থেকে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম এই ব্যাকটেরিয়া থেকে তোমার বিউটারিক অ্যাসিড ব্যাকটেরিয়া যাকে বলা হয় বিউটারিক অ্যাসিড পাওয়া যায়, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে এরা হচ্ছে সবই কেমিক্যালি এরা এনজাইম তৈরি করে বা অন্যান্য বায়োঅ্যাক্টিভ মলিকিউল তৈরি করে। আচ্ছা, এনজাইমস আর কি কি তৈরি হয়? লাইপেজ থেকে ইট রিমুভস লিপিড অর অয়েল স্টেন, এটা তোমার ক্যান্ডিড বা জেরাট্রিকামের ক্ষেত্রে ইউজ করা হয়, ব্যাকটেরিয়া থেকে এটা পাওয়া যায় এই ধরনের লাইপেজ। প্রোটিয়েজ বা পেকটিনেজ এগুলো তোমার ক্ল্যারিফাইং এজেন্ট পাওয়া যাচ্ছে অ্যাসপারজিলাস ব্যাসিলাস বা অ্যাসপারজিলাস ব্যাসিলাস থেকে প্রোটিয়েজ পাওয়া যায়, আবার পেকটিনেজ পাওয়া যায় অ্যাসপারজিলাস থেকে। স্ট্যাটিন এটা হচ্ছে একটা ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট, যেটা একটা মোনাস্কাস পারফিউরাস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। ইট ইনহিবিট এনজাইম রিকোয়ার্ড ফর কোলেস্টেরল ফর্মেশন। অ্যান্ড ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস যেমন হচ্ছে সাইক্লোস্পোরিন এ, এটা একটা তোমার ট্রাইকোডার্মা পলিস্পোরাম ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। ক্লট ব্লাস্টার হিসেবে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াকে আমরা ইউজ করি। তাহলে এইভাবে ব্যাকটেরিয়া অনেক তোমার ট্রিটমেন্ট প্রসিডিওরেও বা এনজাইম তৈরি করতেও এটা ব্যবহার করা হয় ব্যাকটেরিয়াকে। এগুলো সবই হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার আমরা বলতে পারি। আচ্ছা, এবার আমরা দেখছি সিউজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা এসটিপি। এসটিপিটা আমরা প্রথমেই বলেছিলাম। তো এর ক্ষেত্রে আমরা কি করি? ওয়েস্টের ক্ষেত্রে হিউম্যান এক্সক্রিটা ইউজ করা হয়। সিএস হচ্ছে বেসিক্যালি অর্গানিক ম্যাটার এবং তার সঙ্গে প্যাথোজেন যোগ করা হয়েছে, প্যাথোজেন অ্যাড করা হয় অর্গানিক ম্যাটারের মধ্যে। তাহলে সিএসটা যখন ট্রিটমেন্ট করবো তখন থেকে আমরা এসটিপি বলবো। তাহলে এখানে হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া ইউজ করা হয়, হেটেরোট্রফিক মাইক্রোবস ইউজ করা হয় ন্যাচারালি সিউজের মধ্যে। তাহলে প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করা হয়? এটা হচ্ছে ফিজিক্যাল রিমুভাল অফ লার্জ পার্টিকেলস, সেটা সিকোয়েন্সিয়াল ফিল্ট্রেশন করা হয় বা সেডিমেন্টেশন করা হয় বা গ্রিল রিমুভাল করা হয়, এটা সয়েলস পেবেলস এইসব দিয়ে। আচ্ছা, এরপর আমরা কি দেখছি যে এখানে যে প্রাইমারি দেবো, এটা প্রাইমারি ইফ্লুয়েন্ট তৈরি হবে এবং প্রাইমারি স্লাজ তৈরি হবে। তারপর সেকেন্ডারি ট্রিটমেন্ট দিলে সেটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার একটা এয়ারেশন ট্যাঙ্ক, এয়ারেশন ট্যাঙ্কসের মধ্যে ফ্লক্স রয়েছে, লার্জ মাসেস অফ এরোবিক ব্যাকটেরিয়া বা হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া, তার মধ্যে ফাঙ্গাল ফিলামেন্টস আছে। ইট ক্যান কনজিউম দ্য অর্গানিক ইম্পিউরিটি, সো ইট রিডিউস দ্য বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ার্ড বাই এরোবিক মাইক্রোবস টু রিমুভ অর্গানিক ইম্পিউরিটি ফ্রম 1 লিটার অফ ওয়াটার। তাহলে পলিউটেড ওয়াটারের মধ্যে আমরা জানি বিওডিটা ইনক্রিজ করে আর তোমার ইয়েটা কমে যায়, আর ক্লিয়ার ওয়াটার যদি হয় তাহলে বিওডিটা ডিক্রিজ করবে। আচ্ছা, তাহলে বিওডি এটা হচ্ছে মানে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য পিউরিটি অফ ওয়াটার, বিওডি বাড়লে পিউরিটি অফ ওয়াটারটা কমবে। আচ্ছা, বিওডি যদি রিডিউস করে যায়, ট্রান্সফার টু সেটলিং ট্যাঙ্কের মধ্যে যদি আমরা দিই, তাহলে এখানে কিছু সেকেন্ডারি ফ্লক্স অফ ব্যাকটেরিয়া বা ফানজাই দেওয়া হলো এবং সেকেন্ডারি ইফ্লুয়েন্ট দেওয়া হবে, যেমন সেকেন্ডারি ইফ্লুয়েন্ট মানে তাদের H2O থাকবে এবং হিউম্যান কনজামশন থাকবে, যেন 3rd ডিগ্রি ট্রিটমেন্ট করা যেতে পারে, ফিজিওকেমিক্যাল একটা প্রসেস। তো এটাকে যখন সেটেল ডাউন করা হবে আমরা এটা স্লাজকে অ্যাক্টিভেট করবে। তাহলে যে ইনোকুলামটা পাবো, আরেকদিকে আমরা অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার পাবো, যেটার মধ্যে মিথানোজেন ব্যাকটেরিয়া থাকে এবং যেটা আলটিমেটলি বায়োগ্যাস তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি হলো। এবার আমরা দেখবো এখান থেকে কি কি এমসিকিউ হতে পারে। তাহলে ফার্স্ট আমরা দেখি, এখানে একটা ম্যাচিং দেওয়া আছে, তাহলে ম্যাচিংটা কি কি হতে পারে আমরা দেখে নিই। তাহলে প্রথম কথা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসটা হচ্ছে ক্লট ব্লাস্টার হিসেবে কাজ করতে পারে। তারপর হচ্ছে ট্রাইকোডার্মা পলিস্পোরাম, এটা থেকে সাইক্লোস্পোরিন এ পাই আমরা। তারপর মোনাস্কাস পারফিউরাস থেকে স্ট্যাটিন পাওয়া যায়, কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট হিসেবে এটা কাজ করে। আর অ্যাসপারজিলাস নাইগার থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পেতে পারি, অর্গানিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করা। তাহলে এখানে অপশন 1টা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখছি গিভেন বিলো আর 2 স্টেটমেন্টস। তো স্টেটমেন্ট 1 বলছে অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যালস প্রডিউসড বাই মাইক্রোবস দ্যাট কিল আদার মাইক্রোবস। স্টেটমেন্ট 2 বলছে অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যালস ফর্মড ইন বডি দ্যাট এলিমিনেট মাইক্রোবস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 বোথ আর কারেক্ট। নেক্সট বলছে আরেকটা ম্যাচিং। তাহলে এখানে কি বলছে, লিস্ট 1 আর লিস্ট 2 দেওয়া আছে। তাহলে ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম এটা তৈরি করবে বিউটারিক অ্যাসিড। স্যাকারোমাইসিস সেরিভিসি এখান থেকে ইথানল তৈরি হবে। ট্রাইকোডার্মা পলিস্পোরাম থেকে তৈরি হবে সাইক্লোস্পোরিন এ। আর স্ট্রেপ্টোকক্কাস থেকে তৈরি হবে স্ট্রেপ্টোকাইনেজ। তাহলে এটা হলো কারেক্ট আনসার অপশন। Identify the microorganism which is responsible for the production of immune suppressive molecule cyclosporin A, এটা হবে ট্রাইকোডার্মা পলিস্পোরাম। আচ্ছা, এখানে লিস্ট দেওয়া আছে অ্যাসপারজিলাস নাইগার। অ্যাসপারজিলাস নাইগার থেকে আমরা কি পেতে পারি? এটা থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পাবো। অ্যাসিডোব্যাক্টার অ্যাসিডি থেকে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড।
ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম থেকে পাওয়া যায় বিউটাইরিক অ্যাসিড, আর ল্যাক্টোব্যাসিলাস থেকে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট আমরা দেখি ম্যাচ দ্য ফলোইং কলামস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট। তাহলে ক্লস্ট্রিডিয়াম বিউটিলিকাম এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ট্রাইকোডার্মা পলিস্পোরাম এটা হচ্ছে সাইক্লোস্পোরিন এ। মোনাস্কাস পারপিউরাস এটা হচ্ছে স্ট্যাটিন তৈরি করে, মানে ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। আর লাস্টেরটা অ্যাসপারজিলাস নাইগার থেকে আমরা বিউটারিক অ্যাসিড পেয়ে থাকি। নেক্সট হচ্ছে ফর দ্য কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ সাইট্রিক অ্যাসিড হুইচ অফ দ্য ফলোইং মাইক্রোবস ইজ ইউজ, সেটা হচ্ছে অ্যাসপারজিলাস নাইগার। আচ্ছা, ম্যাচিং দেওয়া আছে এগেন একটা হচ্ছে ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাইটা কি করে, গেট রিড অফ অ্যাফিডস অ্যান্ড মসকুইটো, এটা ইউজ করা হয়। ব্যাসিলাস thuringiensis it absorb phosphorus from না এটা হচ্ছে বায়োকন্ট্রোল অফ লেপিডপ্টেরা এন্ড প্ল্যান্ট ইনসেক্ট। ব্যাসিলাস thuringiensis বিটি কটন তৈরি করতে ইউজ করা হয়। গ্লোমাসটা হচ্ছে অ্যাবজর্ব ফসফরাস ফ্রম সয়েল। আর ব্যাকিউলোভাইরিডি এটা তৈরি করা হয় ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইডাল অ্যাপ্লিকেশন আছে ব্যাকিউলোভাইরাসের। ম্যাচিং দেওয়া আছে ম্যাচ দ্য ফলোইং অর্গানিজমস উইথ দ্য প্রোডাক্টস দে প্রডিউস, ওই একই রকম টাইপের। তাহলে ল্যাক্টোব্যাসিলাসটা কাজে লাগে আমাদের কার্ড তৈরি করার জন্য, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। স্যাকারোমাইসিস সেরিফিসি থেকে আমরা পাবো ব্রেড। অ্যাসপারজিলাস নাইগার এটা কাজ করে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার জন্য। আর অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি থেকে আমরা পাবো না, অ্যাকচুয়ালি অ্যাসিটোব্যাক্টার অ্যাসিডিটা পাবো আমরা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার জন্য। আর অ্যাসপারজিলাস নাইগারটা ইউজ করব আমরা সাইট্রিক অ্যাসিড তৈরি করার জন্য। আচ্ছা, এবার বলছি সিলেক্ট দ্য কারেক্ট গ্রুপ অফ বায়োকন্ট্রোল এজেন্টস। এটা হবে ট্রাইকোডার্মা, ব্যাকিউলোভাইরাস, ব্যাসিলাস thuringiensis। তাহলে আমাদের এমসিকিউ হলো এবং চ্যাপ্টারটা আমাদের একসাথে কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।